হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ঠাকুমার কিছু কাজের মুহূর্ত। ঠাকুমা সারাদিন অনেক কাজ করে বাড়িতে, বাসন মাজা থেকে শুরু করে রান্না, সবজি কাটা সব ঠাকুমা একা হাতেই সামলায়। এই ঠাকুমাকে তোমরা নিশ্চয়ই চেনো, মানিক কাকার মা। তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম মানিক কাকার কাজের মুহূর্ত, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ দেখাবো ঠাকুমার জীবনে কাজের মুহূর্ত। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান, জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। বাজা পিন্টু। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25, ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা আর কি রান্না হচ্ছে ঠাকমা? এই বাবা, ডাল, মাছের ঝাল আর পটল ভাজা। ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। ভাত রান্না, ভাত হয়েছে, মাছের ঝাল আর পটল ভাজা আছে।
তোমরা দেখলে ঠাকমা একা হাতে সব কাজই করে, গোবর দেওয়া থেকে শুরু করে বাসন মাজা, সবজি কাটা, রান্না করা সব ঠাকমা একা হাতেই সামলায়। এখন ঠাকমা ভাত করে নিয়েছে, এরপর ডাল, মাছের ঝাল করবে আর পটল ভাজবে। তোমাদের ঠাকমার কাজের মুহূর্ত কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর এই দেখো ঠাকমাদের বাড়িতে মানে মানিক কাকাদের বাড়িতে অনেক মৌমাছির বাসা করেছে, মৌমাছির চাক করেছে, দেখো কত বড়। মৌমাছিগুলো এখনো ওড়েনি। ঠাকমাদের বাড়িতে 2টো লেবু গাছ আছে, অনেক লেবু ধরে, প্রচুর লেবু ধরে, দেখতেই পাচ্ছ। এখন সব ছোট ছোট রয়েছে, আর একটু বাড়বে, অনেক বড় বড় লেবু হয়। মৌমাছির চাকটা শুধু দেখো, একবারে লেবু ছিঁড়তে গেলেই ধরবে একবারে। এই দেখো লেবু গাছগুলো কত লেবু ধরেছে। এই গাছটা গোল হয় আর ওই গাছটা লম্বা হয়, লেবু 2টো গাছ 2 রকম লেবু হয়। এই দেখো প্রচুর জালি এসেছে, এখন ছোট ছোট রয়েছে, এখন রস হবে না লেবুর, আর একটু বড় হলে রস হবে। আর এই রোদের জন্য সব লেবু ঝরে যাচ্ছে ছোট অবস্থাতেই। আর এইটা হচ্ছে মানিক কাকাদের মুরগি, এই বাচ্চা তুলেছে, 4-5টা বাচ্চা নিয়ে ঘুরছে, চাপা দেয়া আছে, এখন খাবার দিয়েছে, ভেতরে খাচ্ছে। আর এটা হচ্ছে মানিক কাকাদের মিঠু। আমার দুষ্টুকে তোমরা দেখেছো, এটা হচ্ছে মানিক কাকাদেরও একটা টিয়া পাখি মিঠু। আর এটা হচ্ছে মানিক কাকাদের তেঁতুল গাছ, এখানে প্রচুর তেঁতুল ধরে। এবছর তেঁতুল অনেকটাই কম এসেছে, তা যেটুকু এসেছে সব পেরে নিয়েছে, আমাদেরও দিয়েছে মানিক কাকারা তেঁতুল। আর এই দেখো মানিক কাকারা তেঁতুল ছাড়িয়েছে, রোদে শুকোতে দিয়েছে তেঁতুল ছাড়িয়ে, এরপর বীজগুলো কেটে কৌটোয় ভরে রাখবে। তা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।